আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমার দেশ আমার মাটি সোনার চাইতে অনেক খাঁটি, আর সেই খাঁটি দেশ আর খাঁটি মাটিতে রয়েছে কিছু খাঁটি মানুষ। তো তার মধ্যে কিছু মানুষ রয়েছে যাদের আসলে কোনো তুলনাই হয় না। যেমন হচ্ছে যারা কিছু মানবিক মানুষ রয়েছে, তার মধ্যে আমি একজন মানুষের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের প্রিয় ভাই সোহেল ভাই, উনি এ পর্যন্ত অসংখ্যবার রক্ত দিয়েছে মানুষকে, বরাবরের ন্যায় আজকেও তার ব্যত্যয় ঘটে নাই। একজন বয়স্ক থ্যালাসেমিয়া বাবা যখন কোথাও রক্ত পাচ্ছিল না, সেই দুঃসময়ে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে রক্তদানের জন্য। আসুন সোহেল ভাইয়ের মতো করে আপনিও এই মানবিক হয়ে মানবতার কাতারে সামিল হয়ে এই মানবতার হাতটা বাড়িয়ে দিই অসুস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত সকল মানুষের জন্য। তাহলে ভালো থাকবে আপনার প্রতিবেশী। পাশাপাশি আজ আমি এখানে দাঁড়িয়ে আছি যে জায়গাটায়, এবং ওনার যে আমাদের দাদা দেবুদা, যার সম্পর্কে কিছু না বললেই নয়। দেবুদা আসলে আমাদেরকে সবসময় অনেক হেল্প করে থাকে। তো এই প্রতিষ্ঠানের নামটা আর লোকেশনটা আমি একটু দাদার মুখ থেকে জানতে চাই। কেয়ার পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার, পুরাতন বাজার মোড়, অগ্রণী ব্যাংকের নিচতলা। আচ্ছা, তো আসলে আপনাদের সেবা সম্পর্কে যদি একটু বলতেন। আমাদের এখানে সকল রকমের প্যাথোলজিক্যাল পরীক্ষা, ইসিজি, আলট্রাসাউন্ড, হরমোন, নেবুলাইজার এবং বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সেবা প্রদান করা হয়। ধন্যবাদ। আর এই রক্তটা যার বাবার জন্য নেওয়া হচ্ছে, আমি তার কাছে একটু জানতে চাই। মাহফুজ, আসলে রক্তটা পাওয়ার আগে তোমার কেমন লাগছিল? রক্তটা পাওয়ার আগে আমি অনেক টেনশনে ছিলাম, বাইরে পাই এখন অনেক ভালো লাগতেছে। আসলে এই যে রক্ত যে ভাই রক্ত দিল, এর সম্পর্কে কি তোমার কোনো কিছু করণীয় বা বরণীয় কিছু আছে কিনা? আছে, আমি চেষ্টা করব ভবিষ্যতে যদি ভাইয়ের জন্য কোনো কিছু করতে পারি, ভালো কিছু। হ্যাঁ, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তুমি নিজে কি রক্ত দিতে ইচ্ছুক? অবশ্যই। আচ্ছা, এই যে এই 2 দিন ধরে রক্ত খুঁজে কোথাও পাওয়া যাচ্ছিল না, তখন তোমার কেমন লাগছিল? অনেক কষ্ট লাগছিল, যা আসলে মানুষকে বলে ভাষায় বোঝানো সম্ভব না। যায় এই ব্যাপারটার ভিতর দিয়ে যায়, সেই জানে যে এর কষ্টটা কতখানি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। বি উইথ আস, সাপোর্ট হিউম্যান, সাপোর্ট দিস কমিউনিটি অ্যান্ড বি হ্যাপি। আসলে সাপে যাকে দংশন করেনি, সে কখনো সেই সাপের বিষের মর্ম বোঝে না। তাই যার পরিবারে কখনো রক্তের অভাব হয় নাই, সে কখনো রক্তকে মূল্যায়ন করতে পারবে না। এক ফোঁটা রক্তের জন্য কতটুকু হাহাকার, আর এক ব্যাগ রক্তের জন্য একজন মানুষ হয়তো ঝরে যেতে পারে। আসুন না প্রতিজ্ঞাবদ্ধ হই, এবং আমরা সকলে একটু একাত্মতা প্রকাশ করি যে রক্তের অভাবে ঝরে যাবে না কোনো প্রাণ। তো প্রিয় ভিউয়ার্স, আসলে রক্ত কোনো ফ্যাক্টরিতে তৈরি হওয়া বস্তু নয়, এটা আমার শরীরেই থাকে। আর এই পলিথিনের ব্যাগে যেটা দেখা যায়, আমি এটাকে কেবলমাত্র এক ব্যাগ রক্তই বলবো না, এটা একটা তাজা প্রাণ। তো এই রক্ত আসলে আমার শরীরেই থাকে, এবং এই রক্ত কিন্তু 3 মাস পর পর এমনিতেই সেলগুলো ড্যামেজ হয়ে যায়। সো এই সেলগুলো ড্যামেজ না করে আমি যদি কোনো অসুস্থ মুমূর্ষ মানুষকে ডোনেট করতে পারি, তাহলে হয়তো আপনার দেওয়া রক্তেই বেঁচে যেতে পারে আল্লাহর রহমতে সেই অসুস্থ মানুষটা সুস্থ সুন্দর হয়ে আশার আলো নিয়ে আরও কিছুদিন এই সুন্দর পৃথিবীতে সেও বেঁচে থাকতে পারে। তাহলে আর দেরি নয়। আর যে কারণে আসলে ভিডিওটা করা, অনেকে রক্ত চাইলে নানা রকম অজুহাত দেখান যে আসলে রক্ত দিলে হয়তো আমার কোনো ক্ষতি হতে পারে। তো আমার এই প্রিয় সোহেল ভাই অসংখ্যবার রক্ত দিয়েছে। তো আমি তার থেকে একটু জানতে চাই, সোহেল ভাই, এর আগে যে রক্ত দিয়েছেন আপনার কোনো সমস্যা হয়েছিল? না 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 না, কখনো সমস্যা। আচ্ছা, আজকে যে রক্ত দিচ্ছেন কোনো খারাপ লাগছে? না 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 না। আচ্ছা, আগামীতে কি আরও রক্ত দেওয়ার ইচ্ছা আছে? অবশ্যই অবশ্যই, যখন মানুষের দরকার হবে অবশ্যই দিব। আচ্ছা, কেন এই ইচ্ছাটা বারবার আপনার ভিতরে জাগে কেন? এই যে নিজের রক্ত দেওয়া বান্ধব কম পাওয়া যায় ভাই। রক্ত যার দরকার হবে তাদের চেষ্টা করবো দেওয়ার। দোয়া করবেন সবাই আমার জন্য, শরীর ভালো থাকে, দিতে পারি। প্রিয় বন্ধুরা, রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত হয় মানব অনুভূতি। আমি বরাবরই এই কথাটা বলে থাকি, আর সেই অনুভূতির জায়গা থেকেই মূলত আজকে আমাদের এই সোহেল ভাই আবারও রক্তদানে ছুটে এসেছে। তাহলে আমি
কেন হাত গুটিয়ে রাখবো? আসুন না হাতটাকে প্রসারিত করে একজন মুমূর্ষ রোগীর কল্যাণে হাতটাকে বাড়িয়ে দিই। আপনার দেয়া রক্তে আরও একজন মানুষ এই সুস্থ সুন্দর হয়ে এই পৃথিবীতে কিছুদিন বেঁচে থাকুক। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। জয় হোক মানবতার। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থতা দীর্ঘায়ু কামনা করে শীতের সকালে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।